স্টাডি করার জন্য আমি সুদূর চীন দেশ থেকে আগামী পরশু না সরি গতকাল পরশু কি বলেন গেছি। আর কথা চলে খুব বেশি অবস্থা খারাপ। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। বর্তমানে আমি এখন আছি আমার সাজিব ভাইয়ের কলা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাজিব ভাইয়ের কলা বাগান, আর এখানে সাজিব ভাইয়া। তোমার কলা বাগানের অবস্থা এরকম দর্শান্ত কেন? আস্তে আস্তে ব্যথা হবে দেখিও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড়ের বৃষ্টির কারণে সাজিব ভাইয়ের কলা বাগানের অবস্থা খুবই খারাপ। এখানে দেখেন কলা গাছ ভেঙে কলা ছাড়া পড়ে গেছে। আর এখানে তো মনে হয় ওর কলা বাগানের অবস্থা খুব বেশি খারাপ, কারণ দেখেন এখানে কতগুলো খড় উঠে গেছে। আর কলা গাছে কলা আছে মোটামুটি, অনেকগুলো কলা ছাড়া আছে দেখতে পাচ্ছেন। এখানে আরো একটা পড়ে গেছে এদিকে। আর আমার থেকে এটা খুবই ডেঞ্জারাসলি পার হতে হচ্ছে। ও মাই গড, এখানে আরো একটা পড়ে গেছে এদিকে, কলা গাছ কলা ছাড়া দুইটাই। আর এদিকে একটা অবস্থা আরো বেশি খারাপ। ও মাই গড, খুব বেশি অবস্থা খারাপ। এই দেখেন আমি ও মাই গড, এদের খুব ছোট, এগুলো খুবই কচি এখনো। আর একটা এখানে ছিঁড়ে ফেলবে নাকি এটা? আস্তে থাকি, আর কথা চলে। ওকে, এদিকে আরো একটা পরে রয়েছে, এখানে আছে মেবি। ও মাই গড, কিরে তোমার তো সব কলা গাছের মধ্যে কলা ছাড়া আছে, এগুলো কেটে ফেলো না। এদিকে একটা আরো অনেক বড় হয়েছে। তো আজকে অনেকদিন পর সাজিবের কলা বাগানে আসলাম দেখার জন্য, আর এসে যা দেখতেছি খুবই খারাপ অবস্থা। এদিকে চারিদিকে অনেক বেশি খারাপ অবস্থা। সব দিকে খড় রয়ে গেছে বৃষ্টির কারণে, বৃষ্টি পড়ছে আর এগুলো উঠে গেছে। আর কি এগুলো পরিষ্কার করবে যখন পরিষ্কার সামনের সপ্তাহে করবো ইনশাল্লাহ। আমার বাগানটা আসলে অনেক কি বলবো, মনটা অনেক খারাপ হয়ে গেছে এখন এসে। ইনশাল্লাহ এখন যত্ন নিতে পারতেছ না আর কি? যত্ন নেওয়ার টাইমই পাচ্ছি না। আমি বিভিন্ন দেশে আবার শুরু হয়ে গেছে। ও মাই গড, ডেঞ্জারাস প্লেয়ার। তো আমি রিসেন্টলি সুদূর চীন দেশে গিয়েছি কলা বাগান কীভাবে পরিচর্যা করবে এটা নিয়ে স্টাডি করার জন্য। আমি সুদূর চীন দেশ থেকে আগামী পরশু না সরি গতকাল পরশু কি বলেন গেছি। আমি সবকিছু ট্রিটমেন্ট নিয়ে আসছি। কলা গাছ কীভাবে কী করতে হবে, মোটা কলা পেতে হলে কী করতে হবে, সেই দিনটা একটা ওই রাহাতকে দেখাইছিলাম কীভাবে দিতে হয়। তো সেম দিতে হবে আর কি। ঠিক আছে। আর এইটা হলো সম্পূর্ণ সাজিব ভাইয়ের কলা বাগান। পাশাপাশি এখানে অনেকগুলো বেগুন গাছও আছে দেখতে পাচ্ছেন। আর সাজিব ভাইয়ের কলা বাগানের অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে, কারণ বৃষ্টির কারণে সবকিছু উলটপালট হয়ে গেছে। ওইদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকগুলো কলা ছাড়া কলা গাছ পড়ে গেছে। আমাদের এখানে কলার যে গিয়া থাকে ওটাকে কলা ছাড়া বলা হয়। আপনাদেরকে কি বলা, আপনাদের এখানে কি বলা হয় আমি ঠিক জানি না, কারো জায়গায় কি বলা হয়। আর দেখেন এখানে খুবই যত্নের কারণে এই অবস্থা। সাজিব ভাই বলতেছে সামনের সপ্তাহের মধ্যে এই বাগানের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি বাগানের এর আগে অনেক ভিডিও দিয়েছি সাজিব ভাইয়ের কলা বাগানের, যখন আপনারা দেখতে পারবেন যে অনেক পরিষ্কার ছিল, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। ছাতা মাশরুম, আচ্ছা। ওকে, আর আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। রোদ পড়লে তো গরম লাগতো, ভিডিও কোয়ালিটি ভালো আসলেও আমার এই গরমের কারণে ভিডিও শুট করা যেত না, মোবাইল গরম হয়ে যেত। এগুলোকে সাজিব ভাই বড় হতে দেয় না আর কি। ওকে, সাজিব ভাইয়ের কলা বাগানের ভিডিও এতটুকুই ছিল। পরে যখন এটা কাজ শুরু হবে তখন আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাইলে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।